এরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন কাবাব বাড়িতেই যে এত সহজে বানানো সম্ভব সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা বানানোও যেমন সহজ তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলো দেখাই কিভাবে। সবার প্রথমে মুরগির মাংসগুলোকে ঠিক এইভাবে কেটে নাও। তারপর এর উপর দাও 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটা ডিম, 1 চামচ নুন, 1 চামচ জিরা গুঁড়ো, 8 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ টক দই, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। এবার সব একসাথে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেলে 4 চামচ ময়দা, 2 চামচ বেসন আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এতে রংটা ভালো আসবে। এরপর ঠিক এইরকম ভাবে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো মিশিয়ে দিলাম। তারপর সব একসাথে আবারও মেখে নিলাম। তারপর 1 ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। এবার একটা কাঠিতে একে একে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ঠিক এইভাবে ঢুকিয়ে নাও। তারপর কড়াইতে তেল গরম করে কাবাবগুলোকে আস্তে আস্তে ভেজে নাও। কিছুক্ষণ ভাজার পর এটা এরকম কালার চলে এলে সেটাকে নামিয়ে নাও। তারপর আর একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচি ভেজে নাও। আর তার উপর দাও 1 চামচ সয়া সস, 2 থেকে 3 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নাও। তারপর কিছুক্ষণ পর দেখবেন এটা ঠিক এরকম হয়ে গেছে। এবার ভাজা কাবাবগুলোকে এই সসে একে একে দিয়ে দিন। এবার আস্তে আস্তে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কাবাব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানোও সহজ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কমেন্টে জানাও তোমাদের চিকেন কাবাব খেতে কেমন লাগে।